হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের একটা ইংলিশ প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো কোনটা হবে বলো, কোন স্পেলিংটা এর মধ্যে থেকে কারেক্ট রয়েছে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ব্লাসিমি, BLASPHEMY, ব্লাসিমি। এর মানে কি না ধর্ম নিন্দা করা, ধর্ম নিন্দা করা। ব্লাসিমি মানে ধর্ম নিন্দা, তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে। পরবর্তী কোশ্চেনে বলা আছে যে হিয়ারিং দ্য নিউজ, নিউজটি শুনে, খবরটি শুনে, দ্য ওয়ার্কার্স, কর্মীরা ওয়্যার হয়েছিল ইন এ স্টেট অফ ইউফোরিয়া। ইউফোরিয়া মানে আনন্দিত, খবরটি শুনে ওয়ার্কার্সরা আনন্দিত হয়েছিল। তাহলে এবার এই ইউফোরিয়ার পরিবর্তে এর সিমিলার মিনিং কি হতে পারে? প্লিজেন্ট এক্সাইটমেন্ট, ইন্টেন্স ইন্ডিগনেশন, আটার ডিপ্রেশন, না গ্রেট ডিসঅর্ডার। এই আমাদের অপশনগুলোর মধ্যে থেকে ইউফোরিয়ার পরিবর্তে আমরা কোনটাকে অপ্ট করতে পারি বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মানে প্লিজেন্ট এক্সাইটমেন্ট। প্লিজেন্ট এক্সাইটমেন্ট মানে হচ্ছে আনন্দদায়ক উত্তেজনা, আনন্দদায়ক উত্তেজনা। আনন্দদায়ক উত্তেজনা হচ্ছে প্লিজেন্ট এক্সাইটমেন্ট, কারণ ইউফোরিয়া মানে আনন্দ, তাহলে সেখান থেকে আমরা আনন্দদায়ক উত্তেজনা বলতে পারি। ইন্টেন্স ডিগনেশনও হবে না, আটার ডিপ্রেশন, তীব্র ডিপ্রেশন মানে হচ্ছে মনমরা। আচ্ছা, গ্রেট ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে বলতে পারো এক ধরনের মানে রোগ জাতীয় ব্যাপার। তো এই সমস্ত কিছু হবে না। ইউফোরিয়া যেহেতু মানে হচ্ছে আনন্দ, তাই এর সঙ্গে আমরা অপশন এ প্লিজেন্ট এক্সাইটমেন্ট অর্থাৎ আনন্দদায়ক উত্তেজনাকেই আমরা সঠিক হিসাবে নিতে পারবো। ঠিক আছে, চলো পরবর্তীও তাই যার নিচে আন্ডারলাইন রয়েছে সেখানে আমরা সঠিক অপশন কোনটাকে নেবো সেটা এখানে জিজ্ঞেস করেছে, তাই না? কোনটাকে নেবো? দেখো, বিং দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের মেম্বার হওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য, হি হ্যাজ সার্টেন রাইট, তার বিশেষ সুবিধা রয়েছে, সার্টেন রাইট রয়েছে। তো বিশেষ সুবিধা অর্থে এখানে রাইট কথাটা বিশেষ সুবিধা অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এই রাইটের পরিবর্তে কোনটি আমরা এখানে সঠিকভাবে নিতে পারবো? ভার্চুস, ফেসিলিটিস, গেন, না প্রিভিলেজ? তো এখানে আমরা অপশানটা এখানে কোনটা নেবো না অপশন ডি কে এখানে সঠিক হিসাবে নেবো, অপশন ডি কে কারেক্ট হিসাবে নেবো। প্রিভিলেজ, প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ সুবিধা, প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ বিশেষ সুবিধা। প্রিভিলেজ কথাটির অর্থ কি? বিশেষ সুবিধা। যখন আমরা কোনো একটা সংস্থায় কাজ করা বা কোনো কিছু হওয়ার জন্য আমরা বিশেষ সুবিধা পাই তখন আমরা প্রিভিলেজ পাই। ঠিক যেরকম কম্পিটিটিভ এক্সামে SC ST বা EWS ক্যান্ডিডেটদের বিশেষ সুবিধা দেওয়া হয়, বিশেষ ছাড় দেওয়া হয়, সেটা প্রিভিলেজ শব্দটা সঠিক হয়ে যাবে। ভার্চুস না ফেসিলিটিস মানে সুযোগ সুবিধা, এটাও ঠিক সঠিক হচ্ছে না। গেন মানে লাভ, এগুলো কিছুই না। অপশন ডি হয়ে যাবে সঠিক, প্রিভিলেজ মানে বিশেষ সুবিধা প্রদান করা। ঠিক আছে, বেশ চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। উই ডু নট এক্সপেক্ট সাচ এ জুডিয়াস রিমার্ক। উই ডু নট এক্সপেক্ট আশা করি না, সাচ এ জুডিয়াস মানে মানে বলতে পারো একটা যুক্তিসম্মত রিমার্ক মন্তব্য ফ্রম হিম, আমরা তার কাছ থেকে এমন একটা যুক্তিপূর্ণ মন্তব্য আশা করি না। জুডিয়াস মানে হচ্ছে যুক্তিপূর্ণ, রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। তো এই জুডিয়াসের পরিবর্তে কি হবে? স্যাগাসিয়াস, নাকি লিগাল, নাকি র্যাশনাল, নাকি কারেক্ট? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন এ, স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ মানে তার কাছ থেকে আমরা এরকম একটা বিচক্ষণ মন্তব্য আশা করি না। লিগাল মানে জানোই, র্যাশনাল অপশন সি মানে হচ্ছে মানে যুক্তিযুক্ত, আর কারেক্ট মানে হচ্ছে সঠিক। তো এগুলো কোনোটাই হবে না, অপশন এ হয়ে যাবে কারেক্ট। স্যাগাসিয়াস হচ্ছে বিচক্ষণ, আমরা তার কাছ থেকে এরকম একটা স্যাগাসিয়াসপূর্ণ রিমার্ক আশা করি না। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে যে হোয়ার ড্যাশ ইজ ব্লিস ইট ইজ ড্যাশ টু বি ওয়াইজ। ওয়াইজ মানে কি না জ্ঞানী। কি হবে? রোমান্স আর বোরিং, না ইগনোরেন্স ফুললি মানে হচ্ছে বোকামি, আর নলেজ বেটার, আর নাকি ব্যাচেলার আর সিঙ্গেল মানে কি এটা আশা করছি তোমরা সবাই জানো।
তাই না? তো যেটা সবাই জানার কথা। তো বলো এর মধ্যে কোনটাকে নিলে আমরা সঠিকভাবে এই দুটো ব্ল্যাঙ্কসকে আমরা ফিল করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, হোয়ার নলেজ ইজ ব্লিস, যেখানে জ্ঞানটা আনন্দের বা আশীর্বাদের, ইট ইজ বেটার টু বি ওয়াইজ, সেখানে জ্ঞানী হওয়াটাই ভালো। এটাকে একটা প্রবাদ বাক্য বলতে পারো বা প্রভাব বলতে পারো, যেখানে জ্ঞান যেখানে আনন্দের বা আশীর্বাদের, সেখানে জ্ঞানী হওয়াটাই ভালো। তাহলে অপশন সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে। যে এখানে বলেছে দ্য থিপ, থিপ মানে হচ্ছে জানো চোর, ড্যাশ ইয়েস্টারডে গতকাল, অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন, প্রিজন মানে হচ্ছে জেলখানায় বা সংশোধনাগারে, এবং তাকে সংশোধনাগারে ভরে দেওয়া হয়েছিল। তাহলে এখানে এই ব্ল্যাঙ্কে এখানে আমরা কি সঠিক অপশানটাকে পুট করতে পারি বলো। যে ইন কট, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, ওয়াজ কট, না হ্যাজ বিন কট, নাকি ইজ বিং কট। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ওয়াজ কট। ওয়াজ কেন কট? কারণ যখনই ইয়েস্টারডে কথাটা ব্যবহার করা হবে তখনই সেটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, আর পাস্ট বোঝানোর জন্য ওয়াজ কট। আর ওয়াজ কট কেন? কারণ কেউ নিজে নিজে ধরা দেয় না, কারোর দ্বারা ধরা দেয়, তাই না? তাই ওয়াজ কট। দ্য থিপ ওয়াজ কট ইয়েস্টারডে, গতকাল ধরা পড়েছিল, অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন, এবং তাকে জেলখানায় পুরে দেওয়া হয়েছিল। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। 7 নম্বর কোশ্চেন, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, জাস্টিস মানে বিচার ব্যবস্থা থেকে, অর দ্য ল ইজ কল, যে বিচার ব্যবস্থা থেকে বা আইন শৃঙ্খলা থেকে পালিয়ে যায় তাকে কি বলা হয়? এটাকে তোমরা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো, এটাকে তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবেও নিতে পারো। তো কি হবে? ফিউজিটিভ, অ্যালাইন, ইগোইস্ট, না মার্টিয়ার? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফিউজিটিভ। যে আইন শৃঙ্খলা থেকে, বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যায়, পলাতক হয় কোনো কিছু কারণে, তখন তাকে আমরা ফিউজিটিভ কথাটা বলে থাকি। অ্যালাইন অপশন বিতে যেটা আছে সেটা মানে কি? অ্যালাইন মানে হচ্ছে বিদেশি, বিদেশি শব্দের সঠিকভাবে ব্যবহার করতে পারি। ইগোইস্ট, ইগো থেকে ইগোইস্ট। আর মার্টিয়ার, মার্টিয়ার মানে হচ্ছে শহীদ, মার্টিয়ার মানে হচ্ছে শহীদ। আমাদের দেশকে স্বাধীন করবার জন্য অনেক মহান প্রাণ তাদের জীবন ত্যাগ দিয়েছিল, তারা শহীদ হয়েছিল দেশের জন্য জানি। আর আমাদের দেশকে রক্ষা করতে এখনও বর্ডারে অনেক জওয়ান তাদের নিজের জীবন দিয়ে শহীদ হয়ে যায় আমাদেরকে, দেশকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের দেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য। তো মার্টিয়ার মানে হচ্ছে শহীদ। তো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, অর্থাৎ সাতেরটা, যে আইন শৃঙ্খলা থেকে পালিয়ে যায় তাকে ফিউজিটিভ বলা হয়। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। যে অল দিস ইয়ার, এই পুরো বছরগুলিতে, আই ড্যাশ হিম টু কিপ হিম অ্যাওয়ে মানে দূরে থাকতে, ফ্রম সাচ পিপুল, এই ধরনের লোকেদের থেকে, বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু সে আমার কথা শোনেইনি বা আমার কথায় সে কর্ণপাতই করেনি। কোনটা হবে? ওয়ান হবে, না হ্যাজ বিন ওয়ার্নিং, নাকি হ্যাড ওয়ার্ন, নাকি হ্যাড বিন ওয়ার্নিং? কোনটা হবে বলো? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাড বিন ওয়ার্নিং। কেন হ্যাড বিন? কারণ অল দিস ইয়ার একটা লম্বা পিরিয়ডকে বোঝানো হচ্ছে। তো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্টই কেন? কারণ এখানে দেখো ডিড শব্দটা আছে, তাহলে এটা সিম্পল পাস্টে আছে, তাই অন্যটা পাস্ট পারফেক্ট। অনেকটা অল দিস ইয়ার আই হ্যাড বিন ওয়ার্নিং হিম টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম সাচ পিপুল, বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু সে আমার কথায় কর্ণপাতই করেনি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট ড্যাশ টু মান্থ, দ্য কমিটি হ্যাজ টু সাবমিট করতেই হবে ইটস রিপোর্ট, তার রিপোর্টটাকে ড্যাশ টু মান্থ। তো ডিউরিং, উইদিন, আনটিল, না টিল?
তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, উইদিন। উইদিন হয়ে যাবে সঠিক উত্তর, ডিউরিং নয়, ডিউরিং নয়। আনটিল মানে হচ্ছে অবধি, আনটিলও নয়, টিলও নয়। তো আনটিল মানে হচ্ছে অবধি, ওই সময়ের মধ্যে, ওই সময়ের অবধি যখন বলতে ওই সময়ের মধ্যে এই কাজটা করে দেবো তখন আনটিল শব্দটা ব্যবহার করা যায়। কিন্তু এক্ষেত্রে উইদিন, দ্য কমিটি হ্যাজ টু সাবমিট দিস রিপোর্ট, তার রিপোর্টকে সাবমিট করতে হবে উইদিন 2 মান্থস, 2 মাসের ভেতরে, তাই না? তো এক্ষেত্রে অপশন বিটা হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি, যে ওয়ান্স অফ দ্য মোস্ট ড্যাশ ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ, ওয়ান্স অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড, যেটা প্রচণ্ডভাবে ছড়িয়ে রয়েছে ব্যাড হ্যাবিট ইজ, সেটা হলো দ্য ইউজ অফ টোবাকো, সেটা হচ্ছে টোবাকোর ব্যবহার, টোবাকো বা তামাকের ব্যবহার। তাহলে বলো এখানে এই পুরো সেন্টেন্সটাতে কোনটা এরর আছে? এটা এরর কারেকশন থেকে এসেছে 10 নম্বর, বলো। তো ভালো করে দেখো, দিয়ে বলো এটা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা প্রোনাউনে ভুল আছে, এটা হ্যাবিটস, এটা হ্যাবিট হবে না, এখানে হয়ে যাবে হ্যাবিটস, এখানে হয়ে যাবে হ্যাবিটস কথাটা। কেন হ্যাবিটস? কারণ যখন ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এনি অফ দ্য, এই জাতীয় শব্দগুলো থাকবে, এই জাতীয় কথাগুলো থাকবে, তখন যে নাউন বা প্রোনাউনটা হবে সেটা হয়ে যাবে প্লুরাল। নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? প্লুরাল। আর যে ভার্বটা থাকবে, যে ভার্বটা থাকবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার, যে ভার্বটা থাকবে সেটা সিঙ্গুলার। এদের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা থাকবে প্লুরাল, এবং যে ভার্বটা থাকবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। তার মানে এখানে দেখো ভার্ব যেটা রয়েছে ইজ রয়েছে, তার মানে ঠিক আছে, কিন্তু যে প্রোনাউনটা রয়েছে ব্যাড হ্যাবিটস, হ্যাবিটস যে কথাটা রয়েছে সেটাকে হ্যাবিটস হয়ে যাওয়া উচিত ছিল। তাহলে এখানে অপশন সি হয়ে গেল কারেক্ট। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, এটাও এরর কারেকশন থেকে এসেছে। অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস, সমস্ত ফার্নিচারগুলি কোথায় পাঠানো হয়েছে? নতুন হাউসে, লোকেটেড ইন দ্য ভিলেজ, যেটা কোথায় অবস্থিত? না ভিলেজে বা গ্রামে। তো বলো এই পুরো সেন্টেন্সটাতে কোথায় ভুল রয়েছে? এখানে অপশন এ তে ভুল রয়েছে, নাউনে ভুল রয়েছে। এখানে ফার্নিচার্স হবে না, এই ফার্নিচার্স নাউনটি কখনো প্লুরাল হিসাবে ইউজই হয় না, এটা অলওয়েজ সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। তাই ফার্নিচার্স না, এখানে বলবে ফার্নিচার, NITURE, ফার্নিচার। তাই এটা যখন অলওয়েজ সিঙ্গুলার হিসাবে ইউজ হবে, তাই এর যে ভার্ব সেটাকেও সিঙ্গুলার হতে হবে, তাই হ্যাজ নট হ্যাভ। তাহলে অল দ্য ফার্নিচার হ্যাজ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন দ্য নিউ ভিলেজ। তাহলে অপশন এ তে ভুল আছে, ফার্নিচার্স হ্যাভ না হয়ে এখানে হয়ে যাওয়া উচিত ফার্নিচার হ্যাজ, কারণ ফার্নিচার এই নাউনটি কখনো প্লুরাল হিসাবে ইউজই হয় না। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখবো, এটাও এরর কারেকশন থেকে এসেছে, যে দ্য আর্টিকেল ইজ নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য শপস, আর্টিকেলটি কোনো দোকানেই অ্যাভেলেবল নয়, পর্যাপ্ত নয়। তাহলে বলো এখানে কোনটা ভুল হয়েছে? তো এখানে দেখো কোনো কিছু ভুল নাই, অপশন ডি হয়ে গেল কারেক্ট। কেন অপশন ডি হয়ে গেল কারেক্ট? কারণ এনি অফ দ্য, এনি অফ দ্য, এরপরে কি বললাম আগেই, যে এরপরে যে নাউন বা প্রোনাউনটা হবে সেটা প্লুরাল থাকতে হবে। তো দেখো এখানে শপস যেটা কথাটা রয়েছে, যে শপস কথাটা রয়েছে সেটা ঠিক আছে প্লুরালে রয়েছে, এবং যে ভার্ব সেটাকে সিঙ্গুলার থাকতে হবে, এবং যে ভার্ব ইজ সেটা সিঙ্গুলারেরই রয়েছে। তাহলে এক্ষেত্রে এই পুরো সেন্টেন্সটাতে কোনো কিছু মিস্টেকই নেই, তাই এটাকে আমরা বলতে পারি নো এরর। তো অপশন 12টা হয়ে যাবে ডি অপশন, অর্থাৎ নো এরর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আমাদের। 13 নম্বরেরটা কি আছে, যে দে লেফট দেয়ার লাগেজেস অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। বলো কোনটায় ভুল রয়েছে? দে লেফট দেয়ার লাগেজেস, লাগেজেসগুলোকে তারা রেখে এসেছে অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে, বা ফেলে এসেছে রেলওয়ে স্টেশনে। তারা লাগেজগুলোকে, তাদের যে লাগেজ ছিল সঙ্গে সেগুলোকে ফেলে এসেছে রেলওয়ে স্টেশনে। তো কোনটা সঠিক হয়ে যাবে?
এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ লাগেজেস। এই যে কথাটা রয়েছে এই লাগেজেস হয় না, এটাও নাউনে ভুল রয়েছে, এটা লাগেজ, এটাও অলওয়েজ সিঙ্গুলার হিসাবেই ব্যবহার হয় লাগেজ, LUGGAGE, লাগেজ, লাগেজেস হয় না, এটা অলওয়েজ সিঙ্গুলার হিসাবেই ব্যবহার করা হয়। তাহলে এখানে অপশন বিতে রয়েছে ভুল, লাগেজেস হবে না, এখানে হয়ে যাবে লাগেজ। ঠিক আগেরটার মতন, যেরকম ফার্নিচারস হয় না, হয় ফার্নিচার, ঠিক আছে না? বেশ, তো এখানেও নাউনে ভুল রয়েছে, বেশ অপশন বিতে ভুল। পরের কোশ্চেনটা দেখে নিই, যে 14 নম্বরে কি বলেছে, যে ড্যাশ অরেঞ্জেস আর গ্রন ইন নাগপুর, নাগপুরে কমলালেবু চাষ হয়, ড্যাশ অরেঞ্জেস আর গ্রন মানে উৎপাদিত হয় ইন নাগপুর, নাগপুরে কি হবে বলো? তো দেখো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। কেন অপশন সি? কারণ কথাটা আছে অরেঞ্জেস, ORANGES, অরেঞ্জেস কথাটা আছে, তাই যেটা অরেঞ্জেস পুরাল করা আছে তার আগে আমরা কি করে এ বা অ্যান বসাতে পারবো? এ বা অ্যান মানে হচ্ছে একটি বোঝানোর জন্য, তাই এটা তো পুরাল, তাহলে একটি একে কি করে করব? তাহলে এটা তো এ বা অ্যান হবে না, এবং দা কথাটাও হবে না, এই দা আর্টিকেলটাও ব্যবহার হবে না এক্ষেত্রে। কেন হবে না? কারণ এখানে অরেঞ্জেসের যে অরেঞ্জের কোনো ভ্যারাইটি, এটা বিশেষ ভ্যারাইটিকে বোঝানো হচ্ছে না, এটা পুরো অরেঞ্জেস, পুরো অরেঞ্জকে বোঝানো হচ্ছে, পুরো অরেঞ্জগুলোকে বোঝানো হচ্ছে, তাই এটা কোনো নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হচ্ছে না। যদি নির্দিষ্ট করতো তখন হয়ে যায় দা, তাই না? গাছটি, মানুষটি, পেনটি, বলটি, তখন দা আমরা লিখি, দা পেন, দা বুক, দা ম্যান। তো এখানে সেরকম কোনো অরেঞ্জের কোনো বিশেষ ভ্যারাইটিকে বোঝানো হচ্ছে না, সমস্ত অরেঞ্জকে বোঝানো হচ্ছে, এটা কমন নাউনকে বোঝানো হচ্ছে, তো এখানে দাও হবে না, আর এ বা অ্যানও ইউজ হচ্ছে না, তো এখানে নো আর্টিকেল ইজ রিকোয়ার হয়ে যাবে সঠিক, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, যে কি রয়েছে এখানে, এ persistent fall in the price in the general price level of goods and service is known as, কোন একটা জিনিসের দাম যখন ক্রমাগত নামছে তখন সেটাকে কি বলা হয়? এটাকেও তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসাবেও নিতে পারো, যে এখানে কি বলা হবে, যে কোনো একটা জিনিসের দাম যখন ক্রমাগত নামছে তখন সেটাকে আমরা কি বলতে পারি? ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, নাকি নাকি ডিপ্রেশন? কি বলা হতে পারে বলো? ডিপ্রেশন তো নয়, বুঝতেই পারছো, স্ট্যাগফ্লেশনও নয়, ডিসইনফ্লেশনও নয়, এখানে সঠিক হয়ে যাবে ডিফ্লেশন, ডিফ্লেশন হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক। ডিফ্লেশন, কোনো একটা জিনিসের দাম যখন ক্রমাগত নামতে থাকে তখন ডিফ্লেশন, ক্রমাগত নামা বা নামা কথানোর জন্য ডিফ্লেশন বা ডিসেন্ডিং অর্ডার বা ডিক্রিজ, এই জাতীয় কথাগুলো দিয়ে আমরা নামাকে বোঝানো হয়। আর যদি ক্রমাগত জিনিসের দাম উঠতে থাকে তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যেত? ইনফ্লেশন হয়ে যেত। তা তো বলেন, এখানে ক্রমাগত নামছে, অর্থাৎ ডিফ্লেশন কথাটা হয়ে যাবে সঠিক, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, এটা একটু মাথায় রাখবে, পরীক্ষায় আসার মতন। আর আজকের আমাদের লাস্ট কোশ্চেন, বলো তাজমহল ইজ বিল্ড অফ মার্বেল, তাজমহল নির্মিত হয়েছে মার্বেলে, তো এখানে কোন আর্টিকেলটা ঠিক হবে, যে দা, এ না অ্যান? কোন আর্টিকেলটা মার্বেলের আগে আমরা বসাতে পারবো, পুট করতে পারবো বলো? তো এখানে দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট, তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল, এখানে কোনো রকম আর্টিকেলের নিড নাই। কেন নাই? কারণ তাজমহল, এই যে মার্বেলটা, তাজমহল কোনো একটা মার্বেল দিয়ে তৈরি হয়নি, অনেকগুলো মার্বেল লেগেছে তাজমহলটাকে বানানোর জন্য, তাই না এ না কি অ্যান, কোনোটাই হবে না। আবার মার্বেলের কোনো ভ্যারাইটিকে বোঝানো হচ্ছে না, ইটালিয়ান মার্বেল, রাজস্থানি মার্বেল, কোনো কিছু এরকম মেনশন করছে না, তাহলে দাও এখানে হবে না। তাছাড়া জেনে রাখো মার্বেলটা একটা কমন নাউন, মার্বেলটা একটা মার্বেল কথাটা
একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানেই সেটা হচ্ছে সিঙ্গুলার, যেরকম আমাদের চুল, হেয়ার বা সল্ট, রাইস, এগুলো সব আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানেই হচ্ছে সেটা সিঙ্গুলার, আর যেটা অলরেডি সিঙ্গুলার তাকে আর এ বা অ্যান বসিয়ে কী করে আলাদাভাবে সিঙ্গুলার করতে পারি, তাই না? তাই এ বা অ্যানও হবে না, এবং মার্বেলের কোনো একটা বিশেষ টাইপকেও এখানে মেনশন করেনি, তাই দাও হবে না। তাই এখানে কোনো রকম আর্টিকেলের প্রয়োজনই নেই, নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড, অর্থাৎ অপশন এ হয়ে গেল আমাদের এখানে কারেক্ট। তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল, তাজমহল মার্বেল দিয়ে তৈরি হয়েছে।